হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসএসসি 2016 গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ 25,752 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি, গ্রুপ ডি ভাগ্য এখন কি বলবো, তথৈবচ নৈব নৈবচ। সুপ্রিম কোর্ট দয়া করে 31শে অগাস্ট 2026 পর্যন্ত তাদের জীবনরেখা টেনেছে। তা শুধুমাত্র নবম দশম এবং 11-12-এর ক্ষেত্রে, যদিও গ্রুপ সি, গ্রুপ ডির এখানে কোনো প্রশ্ন আসেনি এখনও পর্যন্ত, তাদের কী হবে জানতে পারছি না। কিন্তু গতকাল অর্থাৎ 29শে ডিসেম্বর 2025 একটা ভিডিও বার্তা অনুযায়ী এই 25,752 জনের আর কোনো চিন্তার কারণ নেই, কারোরই চাকরি যাবে না। কেন? কী এমন জাদু বার্তা, কী এমন জাদু ভিডিও যেখান থেকে এই কথা আমি বলার সাহস পাচ্ছি? সর্বদা পজিটিভ রেনফোর্সমেন্ট বা পজিটিভ খবর দেওয়াটাই আমার কাজ। এর আগে আমি বলেছিলাম যে টেটের ক্ষেত্রে নানা রকম ভিডিও আমি করি, তেমন আজকে এসএসসি 2016 এই বার্তাটা কি না, গতকাল 29শে ডিসেম্বর 2025 আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার এলওপি, লিডার অফ দি অপোজিশন, সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি যে কথা বলেছেন, যে আশ্বাস দিয়েছেন, যে আশ্বাসের বাণী দিয়েছেন, তাতে আমি কোনো রাজনীতি করছি না। এই চ্যানেলের মধ্য দিয়ে আমি কখনো কোনো রাজনৈতিক বার্তা দেবো না, রাজনৈতিক বাতাবরণ দেবো না। কিন্তু তিনি বলেছেন যে 2026-এ যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে তিনি নিজে থেকে দায়িত্ব নিয়ে বলছেন যে তিনি সুপ্রিম কোর্টে যাবেন, সেখানে মডিফিকেশন অ্যাপ্লিকেশান কিংবা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান কিংবা কিউরিটিভ পিটিশান কিংবা রিভিউ পিটিশান কিংবা রিট পিটিশান, হোয়াট এভার ইট মে বি, তিনি নিজে তার দায়িত্ব নিচ্ছেন যে এখানে গিয়ে সমস্ত যারা যোগ্য অযোগ্যের লিস্ট তিনি দেবেন। কারণ আমাদের মনে রাখতে হবে, এই এসএসসি 2016 সালের সবার চাকরি চলে যাওয়ার কারণটা হচ্ছে যে এখানে যোগ্য এবং অযোগ্যের তালিকা সরকার জমা দেয়নি বলে। যদি এখনও পর্যন্ত কিউরিটিভ পিটিশন বা রিভিউ পিটিশন বা ম্যাডামের অ্যাপ্লিকেশান এটা দেওয়া হয়, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং যেহেতু লিডার অফ দি অপোজিশন আশ্বাস দিয়েছেন, আমি জানি না ঠিক হবে কি ভুল হবে বা সরকার চেঞ্জ হবে কি হবে না, কিন্তু এইটুকু আশার বাণী, এইটুকু আশ্বাস বাণী, যদি সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যের তালিকা দেওয়া যায়, তাহলে কিন্তু চাকরি ওনাদের সবার থেকে যাবে, চাকরি কারো যাবে না। এইটুকু যারা কোর্ট আনকোর্ট যোগ্য বা সুপ্রিম কোর্টের ভাষায় স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, তা সেখান থেকে যারা টেন্টে তাদের সম্পদ একবারে পুরো কাঁকর বাদ চলে যাবে এবং চালগুলো আমরা পেয়ে যাব। অর্থাৎ 31শে অগাস্ট 2026-এর আগেই যদি সরকার চেঞ্জ হয় এবং যদি সরকারের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়, এখানে কোনো রাজনীতির প্রশ্ন নেই, শুধু প্রশ্ন হচ্ছে যোগ্যের লিস্টটা সুপ্রিম কোর্টে ফেলে দিতে হবে এবং সেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সই থাকবে যে ভাই আমরা এই তার এসএসসি কিংবা মধ্যশিক্ষা পর্ষদ, এবং তাদের যেহেতু তারা অটোনমাস বডি গভর্ন বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেখানে তাদের স্বাক্ষর থাকবে যে এই হচ্ছে আমার যোগ্যের লিস্ট, এই আমার অযোগ্যের লিস্ট। তাহলে এই 25,752 জন মধ্যে যারা সত্যিকারের স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, তারা কিন্তু বেঁচে যাবে এবং এটা নিঃসন্দেহে একটা আশার বাণী। ভালো থাকুন। এর পরবর্তী আপনি যদি কিছু পাই আমার চ্যানেল সাথে কনভে করবো। হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।